তো আমার ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কোনো কথা বলার কোনো ইচ্ছা ছিল না। তারপর না বলে থাকতে পারলাম না। সুমন ভাই অনেক ভালো মনের মানুষ, আমরা সবাই জানি। উনি অনেক মানুষের পাশে দাঁড়াইছে, অনেক মানুষের সাহায্য করছে, অনেক তথ্য বের করে দিয়েছে, ভালো ভালো তথ্য। তো তিনি মাঝখানে সরকারের সাথে থাকার জন্য, নৌকার প্রতীক পাওয়ার জন্য তিনি সরকারের পাশে দাঁড়াইছে, ছাত্রছাত্রীর পাশে দাঁড়ায়নি। তো উনি ভাবছেন সরকার এটাও সামাল দেবে, কিন্তু অত সোজা না ভাই। স্টুডেন্ট পাওয়ার আলাদা একটা পাওয়ার। সরকার এর কোনো ক্ষমতা নেই যে এটাই করার। তো ব্যারিস্টার শুনবে আপনি সরকারের কাছে শুনে স্টুডেন্ট পাওয়ার কাকে বলে। কোনো আমলিক কোনো বিএনপির পাওয়ার নেই, সেটা আপনি না বুঝলেও আপনার সরকার ঠিকই বুঝতে পারছে। আপনার সরকারের কাছে ফোন দিয়ে শুনে নিন যে স্টুডেন্ট পাওয়ার কেমন লাগছে তার। তো ভাই, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। আপনার জানতাম অনেক ভালো মানুষ, অনেক ভালো কাজ করছেন, আপনি অনেক উন্নত করছেন, অনেক সুনাম কামাইছেন। কিন্তু এই একটা মাত্র কথার জন্য, একটা মাত্র কারণ জন্য আপনি সব কিছু হারাইছেন। তো এটা আমার মনে হয় আপনার করা ঠিক হয়নি। একটু বিবেচনা করে দেখবেন। আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন, এটা উনাকে নিয়ে দেখেন আপনি ভিডিও বানাইছেন। উনি এ করছেন, ও করছেন, উনি শুট করছেন, এ করছেন, যাই করুক না কেন। আপনি আসেন না, আপনি আসলেন না কেন এই জায়গায়? হ্যাঁ, খালি মানুষের পিছনে লাগিয়ে বেড়াচ্ছেন, সমস্যা কেন আপনার? আর আপনি যে কাজটা করছেন মনে করছেন ভালো করছেন? ভাই, নৌকার প্রতীক পাওয়ার জন্য আপনি সরকারের বিরুদ্ধে, সরকারের পাশে দাঁড়াইছেন না, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায়নি। আপনি আর জীবনে বাংলাদেশে আসতে পারবেন পারবেন ঠিক আছে, কিন্তু কোনোদিন রাজনীতিতে আর আসতে পারবেন না, কোনো এমপিতে আসতে পারবেন না। আর মানুষের যে ভালোবাসা আপনি অর্জন করছিলেন সেটা ভুলে যান, সেটা আর জীবনে পাবেন না। তো এখনো সময় আছে, ক্ষমা চেয়ে শিগগিরই ছাত্রছাত্রীর পাশে এসে দাঁড়ান, দেশে আসেন, আবার যেভাবে কাজ শুরু করেছেন সেভাবে কাজ করেন। ধন্যবাদ।